আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নিয়ে আসলাম নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশন গণিত বইয়ের অধ্যায় 2। সেট ও ফাংশন কিন্তু অনেক সহজেই আমরা যদি 2টি প্রশ্ন থাকে তো 20-এ 20 এবং একটি প্রশ্ন থাকলে 10-এ 10 পাওয়া যায়। এখন এরই ধারাবাহিকতা আজকে নিয়ে আসলাম সেট ও ফাংশনের খ দাগের একটি প্রশ্ন, যা রিসেন্টলি 2024-25 আমরা এই এসএসসি যেসব পরীক্ষাগুলোতে আমরা দেখতে পারতেছি যে ক দাগের মধ্যে ইউনুস খান ফাংশনের প্রশ্ন থেকেই থাকে একটা, যে এখানে একটি প্রশ্ন দেওয়া হলো যে f(x) = x² - 4x + 3 হলে f-1 সমান নির্ণয় করো। এখন f-1 নির্ণয় করার কথা বলা হয়ে থাকে। এখানে আমি আজকে এই যে f-1 নির্ণয় করে দেখাবো, এটা একটি ফাংশনের অঙ্ক। এখন আশা করি এইটা মনোযোগ দেওয়ার, যদি বালাটিংয়ে মনোযোগ দিয়ে যদি আমার এই ক্লাসটা দেখো এবং বুঝতে পারো, তাহলে সেট ও ফাংশনের খ দাগের 2 মার্ক নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ। এখন আমি এটা দেখাচ্ছি। এখানে এর মানে হচ্ছে যেখানেই x দেখবে সেখানেই -1, মানে x এর মান হবে -1। এখন আমি এটা আনসারটা করে দেখাই, বোঝার চেষ্টা করো। আমি একদম আমার স্টুডেন্টদের যেভাবে আমি 5-এর মধ্যে আমি যেভাবে করাই, ঠিক সেই রকমভাবে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন দেওয়া আছে f(x) = x² - 4x + 3। এখন আমি বলছি যে যেখানেই x এখানেই -1, তাইলে আমার অনেক কিছু বোঝার দরকার নাই। এখন এই 2 মার্ক পেতে গেলে যে অনেক ব্রিলিয়ান্ট গণিতে হতে হবে তার কোনো লেখা নাই। এখন যেভাবে বলছি এইভাবে যদি একটু ফলো করে রাখেন তাহলেই আশা করি যে হয়ে যাবে। এখন যেখানেই x আছে সেখানেই আমরা বসাবো -1। তো x এর জায়গায় আমি -1 বসালাম, তো স্কোয়ার দিলাম। এখন এখানে অল স্কোয়ার দেওয়ার কারণ হলে যেহেতু মাইনাস আছে, যদি শুধু খালি 1 থাকতো ওই যে x এর মান, তাহলে আমরা স্কোয়ার না দিল, অল স্কোয়ার মানে এই যে ব্র্যাকেটটা না দিল হইতো। এখন যেহেতু মাইনাস আছে তো আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। -4x, x এর মান যেহেতু -1 আর xটা এই 4 এর সাথে আছে গুণ অবস্থায়, তো আমরা একটা ইন্টু দিয়ে বা ব্র্যাকেট দিয়ে -1 দিলে হবে, ইন্টু দিয়ে হবে বা ব্র্যাকেট দিয়ে বিশেষ আশা করি যে ব্র্যাকেট দিয়ে -1 বসালে এটা একটু সুন্দর দেখা যায়, কারণ ইন্টু দিয়ে -1 দেখালে অনেক সময় অনেকে এটা বিয়োগ করে ফেলবে। সো ব্র্যাকেট দিয়ে -1 বসাবে, +3। এখন আবার এখানে একটা কথা আছে, সহজেই এটা শেখা যায়। যদি কোনো সময় মাইনাসের উপরে কিউব থাকে, আচ্ছা এখানে লক্ষ্য করো যে মাইনাসের উপরে যদি কিউব থাকে তাইলে উত্তরটা বসবে -ই, আর মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে উত্তরটা বসবে প্লাস। এটা গণিতে মুখস্থ করার কোনো বিষয় নাই, কিন্তু আমি আমার যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের বলি যে এইটা ওই ফাংশনের ক্ষেত্রে এটা মুখস্থ করে নিয়ে ভালো, যে মাইনাসের উপরে কিউব থাকলে উত্তর হবে মাইনাস, আর মাইনাসের উপরে স্কোয়ার থাকলে উত্তর হবে প্লাস, কারণ না প্লাসে মাইনাসে আবার প্লাস হয়ে যায়। তো এখানে যেহেতু মাইনাসের উপরে স্কোয়ার আছে, তো মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। এখন একের উপরে যদি যতই স্কোয়ার ও কিউব যতই হোক না কেড়ে উত্তর হবে কি 1, আর মাইনাসে যেহেতু প্লাস হয়ে যায় তো যেহেতু প্লাস। এখন আমার অনেকেই স্টুডেন্ট আছে যারা বলে যে মাইনাসে যেহেতু প্লাস হয়ে যায় তাহলে এটার আগে এখন যেহেতু মাইনাস বসে না কেন। আরে এটা তোমরা সবাই মনে রাখবে যে এই যে বড় সংখ্যার আগে যা বসে তা আগে বসে, এটা জানি। এটা বসে যোগ আর বিয়োগের ক্ষেত্রে, মানে বিয়োগের ক্ষেত্রে বিশেষ করে এটা বসে, যেমন মাইনাসে যদি প্লাস হয়ে যায় প্লাস বসবে, আর যেটা বড় সংখ্যা এটার এই চিহ্নটা এখানে বসে যাবে। এটা তো যোগ বিয়োগ না, এটা হচ্ছে কি, এটা গুণ হচ্ছে। এখন এখানে যেহেতু 1 বসলো তাহলে এখন কি বসবে, এখন মাইনাসের মাইনাস দেওয়ার আগে এটা দেখানো লাগবে যে এটার সাথে যেহেতু গুণ অবস্থা আছে তাহলে মাইনাসে কী হয়, প্লাস হয়ে যায়। সাইড একে সাইড, এখন +3। এখন দেখো, এখন সব কিন্তু আছে কি প্লাস অবস্থায়, +1। এটার আগে প্লাস নাই, কিন্তু মনে মনে প্লাস দেবো। যে কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে মনে মনে কী আছে, প্লাস। তো 1 আর 4 হয় 5, 5 আর 3 হয় 8, এটার উত্তর 8, এটা অ্যান্সার 8। আশা করি এটা বুঝতে পারছো। যদি এটা বুঝে থাকো তাহলে আমি আশা করি যে এসএসসি 2026-এ তোমরা সহজেই 2 মার্ক পেয়ে যাবে এই সেট ও ফাংশন থেকে, যদি ফাংশন নিয়ে পছন্দ আছে। বিগত সাল থেকে আমরা যে প্রশ্নগুলো দেখছি 2024-25 সালে, বিশেষ করে ক দাগের মাঝে এইসব প্রশ্নই আসে। তো আশা করি এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা 2 মার্ক অনায়াসে পেয়ে যাবে। আসসালামু আলাইকুম।